আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা এসে আসুন আসুন। আইতেছি স্যার। হ্যাঁ, তারপর কি খবর বলুন? আমার আর খবর কোনো দান্না মান্না পাইতেছি না, খালি ঘুরি আর ঘুরি। তারপর বলেন কি খাবেন, ঠান্ডা না গরম? কিছু খাবো না স্যার, পেট ভরা আছে। কাজের কথা আগে, খাবার হলো পরে। আমার ওই অস্ট্রেলিয়ান পাত্রীটা কি আইছে? না তোর ভাই, ওই মেয়ে তো এখনো দেশে আসে নাই। আসলে আমি খবর জানাবো। শরমের কথা কি করবো স্যার, আজ 3 দিন ধরে বাড়িতে ঘুমাইতে পারি না পাবলিকের পেতানিতে। এইভাবে চলতে থাকলে তো স্যার পাবলিকের মার খেয়ে মাঠে মারা যাব। বলেন কি, মাত্র সন্ত্রাসী নাকি? হইলে হইতেও পারে স্যার, জুয়ান পোয়া পাই। সময়কালে বিয়া না করতে পারলে কি মাথাটা ঠিক থাকে স্যার? কেমনি ঘুমাবে? পাবলিকের কাছ থেকে একটু সময় বেশি নেবেন। এটা বিয়ার শাদীর ব্যাপার, এত সহজে তো সবকিছু হয় না। তাই পাবলিকের কাছে সময় নেবেন। আমাদের এই ম্যারেজ মিডিয়া কাজে কথার কাজ ঠিক রাখা বড় কঠিন। হাল ছেড়ে দিলে চলবে না, চালিয়ে যেতে হবে। আপনি তাড়াতাড়ি কিছু একটা করেন স্যার, আমি অনেক বিপদের মধ্যে আছি। পাত্রী দেখানো কথা কইয়া পাত্র থেকে 10,000 টাকা নিছি, সময় নিছি 1 মাস, হয়ে গেছে 3 মাস। বিষয়টা একটু জটিল। আচ্ছা, আমি দেখি রাত্রি মেয়েটির সাথে কথা বলা যায় কি। এবার বলুন, নতুন কোনো মক্কেল পেয়েছেন? এমনি তো দিনকার ভালো না, মক্কেল পাওয়া অনেক কঠিন। মক্কেল যদি না পাই আমরা তো না খাইয়া মরবো স্যার। তার মধ্যে যদি কথা কামে মিল না থাকে তো তো এলাকা চাইরা ফলাইতে হইব। তা ঠিক আছে আতসে, তবে পাবলিকের সব কথায় কান দিতে নেই। আমাদের এই ম্যারেজ মিডিয়া কাজে কথার কাজ ঠিক রাখা বড় কঠিন। এবার বলুন, নতুন কোনো মক্কেল পেয়েছেন? নতুন এক মক্কেল লোকে কথা চলতেছে, সৌদি ফিরত প্রবাসী। এই লোকটার ছবি আর বায়োডাটা। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, আপনাকে কি অভিজ্ঞতা বলুন? বেশি বেশি বিদেশ ফেরত প্রবাসী ছেলেদের খোঁজ খবর রাখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি তো ওই কিছু ঘুরি, বিদেশ থেকে আইলু আর থাপাটা ধরি। শুধু টাকা টাকা, আর এই সুযোগে আমরা ওদের পকেট করবো ফাঁকা। শুনে না তোর ভাই, আগে যা করছেন সব বাদ। কখনো পাত্রপক্ষকে পাত্রপক্ষের ফোন নাম্বার ঠিকানা দিবেন না। স্যার একটা ভালো সত্যি কথা বুঝেন স্যার, আমার পাবলিক ঠিকানা আর ফোন নাম্বার পাইলে তখন আর আমাকে চিনে না, আমাকে যখন চিনে না আমাকে টাকার রাস্তা বন্ধ। ঠিকই ধরেছেন, মন দিয়ে কাজ করুন, ঠিকই টাকা আসবে। স্যার আমি মনে আসি, একটা বিয়ার ব্যাপারে কাজ আছে, ওইখানে আবার যাইতে আসিস স্যার। আরে আপনি তো কিছু খেলেন না, কিছু একটা খেয়ে যান। আরে স্যার আগে টেকা পরে খাওন, টেকা হইলে অনেক খাওন দেবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? আমি প্রিয়া বলছি, কাকে চাই প্লিজ? আমার যদি ভুল না হয় তাহলে আপনি কানাডিয়ান প্রবাসী মিস প্রিয়া বলছেন, রাইট? হ্যাঁ শুনছি, বলেন। আসলে হয়েছে কি, পাত্রে যে বিজ্ঞাপন দিয়েছিলাম নগদ ম্যারেজ মিডিয়া থেকে আমাকে আপনার বায়োডাটা, ছবি এবং ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল, তাই আপনার সাথে একটু কথা বলে নিলাম। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি চাচ্ছিলাম যেহেতু জীবনের ব্যাপার, তাই দুজনে বসে যদি একটু আলোচনা করে
নিজেদের মধ্যে থেকে একটু বোঝাপড়াটা ক্লিয়ার করতাম তাহলে ভালো হতো। এই জন্যই মূলত আপনাকে ফোন দেয়া। আসলে আমি সবেমাত্র 4 দিন হয়েছে দেশে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আপনি বললে যে কোনো স্থানে যে কোনো সময় আপনি যখন বলবেন আমি ঠিক সময় মতো চলে আসবো। আসলে আসার পর থেকে আমি বিজি রয়েছি, তবুও চাচ্ছি আপনার সাথে মিট করতে। আচ্ছা, একটা কাজ করুন, কাল সন্ধ্যায় লেক ভিউতে চলে আসুন, ওখানে আপনার সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো আপনার ওই জায়গা মতো চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, বাই। তাহলে অবশেষে কানাডা যাওয়ার স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। যাই গিয়ে দেখি কালকে মেয়েটাকে যে কোনোভাবেই হোক পটাতে তো হবেই। দিনকাল পড়ছে, আগে বিয়া শাদি করাইতাম 5টা 7টা সপ্তাহ, আর ওহনে কাজী অফিসে গিয়ে বিয়া পড়া হলায়। ওহনেরা আমাগো দরকার পড়ে না, কি হইব ভবিষ্যতে, নাকি না খাইয়ে আমাকে মরতে হইব। কি লইছিলাম বাপ দাদারা আমলের ঘটকালি, এই ঘটকালি কইরে চলতে আছি, কিন্তু মনে হয় ভবিষ্যতে এই কাম ছাইরা দিয়া মনে রিস্কা চালাইতে হইব, রিস্কা চালাইতে হইব। দেখি আজকে কোনো মক্কেল টক্কেল পাই কি না। আরে শালা নাম তো ঘটক না? তোরই তো খুঁজতাছি, আজকে তোর খবর আছে। এই ঘটক সাহেব, এই নান্টু ঘটক, এই মিয়া খারাপ, কি খবর ঘটক আতরালি? অনেকদিন পরে তোমারে পাইছি। এত কথা কর দরকার নাই, তুমি আমার টাকা 6000 ফেরত দাও। কে বাবা তুমি? চিনতে তো পারলাম না। এখন তো আমার চিন্তাই না, বিয়া করানোর কথা কই আমার কাছ থেকে 6000 টাকা নিছো, বিয়াও করাও না, টাকাও দেও না। এত কথা বুঝি না, আমার টাকা ফেরত দাও। এই তো তুমি কি কইতাছো? তোমারে আগামী 2 দিনের মধ্যে বিয়া করাই দেব। এই মিথ্যা কথা তুমি অনেক করছো, এত কথা বুঝি না, তুমি আমার টাকা ফেরত দাও এখন। বাবারে টাকা করতে বিরোধ দেব, আইতে যাইতে গাড়ি ভাড়া টেলিফোন খরচ কম যায় না তোরে বাবা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে বাবা, থাকলে না 100 দিতাম। এই মিথ্যা কথা অনেক শুনছি, এত কথা আমি শুনতে চাই না, আমার টাকা ফেরত দাও। তুমি এত রাগ করতেছো কে? তুমি জামাই মানুষ, আর আমি তো কইছি তোমার বিয়া করামুই। একেবারে 2 দিনের মধ্যে যেই বাবুই হোক মাইয়ের মার সহ রাজি করা তোমার বিয়াটা করাই তুমি বাবা। 2 দিন তো পরে, তোমারে আমি 2 মিনিটের জন্য সময় দিব না। তুমি আমারে 7 দিনের কথা কয়ে 3 মাস সময় নষ্ট করছো। তুমি থাকো পলায়া, বাইরে গেলে পাই না, বহুত খুঁজাখুঁজি করার পরে আজকে তোমারে পাইছি। আজকে তোমারে ছাড়বো না, টাকা 6000 ফেরত দাও। বিয়া করার জন্য আমার মেয়ে আমি নিজেই খুঁজালো, মোট টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। কি ঝামেলায় পড়লাম রে ভাই, টাকা আমি দিলি করতে আমার থেকে তো 100 টাকাও নাই। কি হলো, কথা কও না কে? বুঝছি তোমার মিষ্টি কথায় কোনো কাজ হইব না। আমি কি জিনিস খারাপ তোমারে বুঝাইতাছি। তোমার নামে থানায় অভিযোগ করা আছে, যে এখন পুলিশে ফোন দিতেছে। আরে থামো থামো, এতদিন যখন কষ্ট করছো আর 7টা দিন কষ্ট করো। তোমার আমি একটা সুন্দরী মাইয়া বিয়া করামু, বিদেশি মাইয়া আছে আমার কাছে 7 খান। এইটার মধ্যে থেকে একটা মাইয়া বিয়া যে করামু না, একের ভিতরে 100। তোমার লেগা যে মাইয়া ঠিক করছিলাম, এই মাইয়া বিদেশে পলায় গেছে গা। এই
গটকালি যে বাবারে কি জ্বালা, লুঙ্গি থাকলে জুতা থাকে না, আর জুতা না থাকলে আমি এই মুজা পরে চলে যাই। কি কষ্ট রে বাবা, যে করে এই বুঝে। আল্লাহ, আমার মতন গটকালি যে কেউ না করে। মিয়া, আমার সংসারে আমি সহ 6 জন, নুন আনতে পান্তা ফুরায়, পান্তাতে নুন ফুরায়, ডাল কিনলে চাইলের টেকা থাকে না, চাইল কিনলে লবণের টেকা থাকে না। সংসারে কি জ্বালা রে বাবা, মাঝে মাঝে আমার মাথা হ্যাং খাইয়া যায়। অনেক কষ্টই আছি, এই জ্বালা জ্বালা আমি কাটতে কমো বুঝি না। তোমার মাথা হ্যাং করবো না করবো কি? তুমি কামনা করছো কি মিয়া? আমি আবার কি করলাম? কি করলাম মিয়া মানে? দেশের সব জনসংখ্যা তো তোমারই ঘরে, তোমার নিজের ঘরের বিপদ তুমি নিজেই ডেকে আনছো। দেশের জনসংখ্যা মিয়া সব তো তুমিই বাড়াইতেছো, তুমি নিজেই চলতে পারো না, আবার তোমার পোলা মায়া 4টা। তুমি বলো কাজটা কি তুমি ঠিক করছো? বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে। মিয়া, এতদিন যখন সহ্য করছো, আর 7টা দিন সহ্য করো। তোমারে আমি আমেরিকান মাইয়া বিয়া করামু, বুঝছো? আমেরিকা যাইবাগা, একেবারে ভিসা সব দিয়ে দিব। আমেরিকা গিয়া পায়ের উপরে পাও তুলে খাইবা, আরাম এসে থাকবা, কি শান্তি। আর বাংলাদেশে থাকলে তুমি না কাঁদে দেবা, কাঁদে দেবা। আমি ওখানে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচাই দিছে, তুই 7 দিনকে আগামী 7 বছরও বিয়ে করতে পারবি না, আর আমার দেখাও পাবি না। আমি অনেক গেলাম। আপনি নিশ্চয়ই মিস প্রিয়া? হ্যাঁ, আপনি মিস্টার কবির। হ্যাঁ, প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। দেখুন, আমরা অর্ডারটা করে ফেলি, খাবারের মাঝখানে আমাদের কথা হয়ে যাবে, কি বলেন? শুরু করুন। আশেপাশে পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, পরিবেশ খুবই সুন্দর, খারাপ না। আমার কথা কি বলবো, বলতে গেলে অনেক। বেসিক্যালি দেশে এসে আমি বিয়ে নিয়ে খুব ঝামেলা করি। আচ্ছা, আপনার সব কথা আমি শুনবো, খাওয়া শুরু করুন না। আমি তো খাবোই, আপনিও নিন। প্লিজ খাবেন, আমি অর্ডার করছি, খাবার আসবে। ভাইয়া, এই সাথে কানাডাতে আমার ব্যবসা নিয়ে অনেক ঝামেলা। এরই মধ্যে আমার ফ্যামিলি চাচ্ছে আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আসলে ছেলেটিকে আমার পছন্দ না। ভেরি গুড। আপনার ছবি এবং বায়োডাটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই কাউকে কিছু না বলে হঠাৎ করে দেশে চলে এসেছি। আমি দেশে আসার আগে আপনার সম্পর্কে সবকিছু জেনে এসেছি। কি হলো? আমি তো খাচ্ছি, আপনি নিন। কি হতো, কোনো কথা বলছেন না? আর কিছু খাবেন? অর্ডার করব? না না, যা খেয়েছি যথেষ্ট। আসলে কি আর বলবো, তেমন কিছু বলার নেই। সবকিছু মিলে আপনাকে আমার ভালো লেগেছে।
ম্যাডাম, আমি শুনেছি আপনার কানাডাতে ব্যবসা রয়েছে। আসলে কি ব্যবসা আমি তো আসলে জানি না, যদি একটু আমাকে বলতেন। না থাক, ওইভাবে না, জাস্ট একটু জানার একটা ইচ্ছে ছিল। কানাডাতে আমার লেডিস কর্নার শোরুম রয়েছে, কর্মচারী আছে, ওরাই দেখাশোনা করে। ও আচ্ছা আচ্ছা, সে তো ভালো। তাহলে আমি যা শুনেছি মিল আছে। ইটস ওকে, চলবে। বাংলাদেশে বেশি দিন থাকতে পারবো না, আগামী 15 দিনের মধ্যেই আমি চলে যাব। আমার কথা তো সব শুনলেনই, এবার আপনার যা বলার বলেন। আসলে সব কিছু মিলিয়ে আমারও কেন জানি আপনার মতো একটা ভালো লাগা কাজ করছে। আমিও ঠিক আপনার মতো স্ট্রেট ফরওয়ার্ড, নিজের লাইফের ডিসিশন নিজে নিতে ভালোবাসি। আর আপনার সাথে দেখা হওয়ার পরে এখন কথা বললাম, সব কিছু মিলিয়ে আমার কেন জানি আমি আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছি। আপনাকে আমার খুব ভালো লেগেছে, পছন্দ করেছি। যদি আপনার জায়গা থেকে কোনো ধরনের সমস্যা না হয়, আসলে আমার কোনো আপত্তি নেই। অনেক রাত হয়ে গিয়েছে, আজ তাহলে উঠি, অন্য আরেকদিন দেখা হবে, কথা হবে। ঠিক আছে, চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স তামান্না এন্টারপ্রাইজ। এখানে 1 নাম্বার ইট, 1 নাম্বার পিকেট, 1 নাম্বার শিফটিন, দুর্গাপুরের সিলেকশন বালি, পাথর, আস্তর বালি, যমুনার বালি, ভরাট বালিও পাওয়া যায়। ঠিকানা ডিএন রোড, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ। প্রোপাইটার মোহাম্মদ লাবু আহমেদ রাজু। মোবাইল নাম্বার 019626582232। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ফাইজলামানির কথা বলেন, আমার চিনেন না মানে? আরে ভাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? বসেন। এই অফিসে ঘটক আতরানি ভাইয়ের সাথে আমি আরো একবার আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা খাবেন না গরম? আমি ঠান্ডাও খাবো না, গরমও খাবো না। আরে 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 ভাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবো না মানে? আপনারা তো উত্তেজিত হবার মতো কাজ করছে। আমি আতরানি ভাইয়ের 6000 টাকা দিচ্ছি, 7 দিনের সময় নিচ্ছে। আচ্ছা 3 মাস হয়ে গেল কোনো কিছু করতে পারলো না। ও আচ্ছা আচ্ছা, আপনি আতর আলী সাহেবের কাছে 6000 টাকা দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখছি। আমি আগামী 2 দিনের মধ্যেই এটা আমি সমস্যার সমাধান করব। আগামী 7 দিনের মধ্যে আমার যদি বিয়ে করাইতে না পারে, টাকা তো ফেরত দিবে না। আমি কি করি তা আপনারা দেখবেন। যে কাজটার জন্য টাকা দিছি এই কাজটা সুন্দরভাবে করে দেন, তাইলে আমি খুশি। না হইলে আপনাকে খবর আছে। শালা আতর আলী, আরে না জানায় তুই 6000 টাকা একলাই হজম করে নিলি। আমি তো তোমার সব কথাই শুনছি, অসুবিধা নেই। আমি যেহেতু আছি, বিষয়টা তো আমি হ্যান্ডেলিং করবো। তোমার ব্যবসা আর তাছাড়া সব কিছু তো আমাদের মাঝখানে, তাই না? সমস্যা কোথায়? আচ্ছা বলো, আর কি খাবে? আর কিছুই না, আমাদের তো কথা হলোই। তাহলে তুমি কালকে তোমার পাসপোর্টটা আর 5 লক্ষ টাকা আমাকে দিয়ে যেও। 5 লক্ষ টাকা? এই অল্প সময়ের মধ্যে আমি 5 লক্ষ টাকা কিভাবে দেবো তোমাকে? না না না, এটা অসম্ভব। এতগুলো টাকা আমার পক্ষে ম্যানেজ করা খুব কঠিন কাজ। সরি, আমি এটা তো পারবো না। যে করেই হোক আমি তোমার পাসপোর্ট আমার সাথে নিয়েই যাব, আর যেভাবেই তুমি পারো আমাকে টাকা ম্যানেজ করে তোমার দিতেই হবে।
শোনো, এই সুযোগ বারবার আসবে না, এইটা তো মাত্র কয়েকদিনের ব্যাপার। তুমি টেনশন করছো কেন? তুমি কানাডাতে চলে আসলে আমি পুরো টাকাটাই তোমাকে ফেরত দিব। তুমি ধরে নাও যে আমি তোমার থেকে টাকাটা ধার নিচ্ছি। ঠিক আছে, এত করে যখন বলছো, আসলে সুযোগ তো বারবার আসে না। দেখি কোনোভাবে ম্যানেজ করে তোমাকে টাকাটা দেওয়া যায় কিনা। এতগুলো টাকা আমার কাছে কোনোভাবে ক্যাশ হবে না। তাছাড়া এতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে কারো কাছ থেকে হাওলা তো পাওয়া যাবে না। আচ্ছা, আমি দেখি কি করা যায়। অনেকগুলো টাকা তো টেনশনের বিষয়। তাহলে আমি উঠি, তোমার ফোনের অপেক্ষায় থাকবো আমি। ওকে বেবি, বাই। 2 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো? এ তো অসম্ভব ব্যাপার। তবুও আমাকে চেষ্টা করতে হবে, কারণ এই সুযোগ বারবার আসবে না। দেখা তো মনে হইতেছে নতুন, থাকতে পারবেন তো নাকি কয়েকদিন পরে পলাইবেন? আপনার বসে আমার ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু উনি আমার ফোন দেয় নাই। উনি কই? ভাই আপনি কি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই অফিসে আমি নতুন জয়েন করেছি, বলেন কি করতে পারে আপনি? আমার ব্যাপারে আপনার কিছু কয় না তো। হালাই তো খুব খারাপ লোক। হ্যাঁ, কই গেছে? ফ্যামিলি ট্যুরে কক্সবাজারে গেছে। শুনেন, আমি কিন্তু পুরান ঢাকার মাল, একদম অরিজিনাল। উনি যদি আমার না কোনো রকম ঝামেলা করে তাহলে কিন্তু একদম খবর আছে, কয়ে দিলাম। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি? আপনি কি বিয়ে করেছেন না করবেন বলেন তো? আবার সেই পুরান কথা। আরে বিয়ে করবো থেকে তো আমার 10,000 টাকা দিয়ে আমি নাম লাগিয়েছি। আগের হিসাব বাদ, আমি অফিসে নতুন, তাই নতুন করে কথা বলবো। কি ফায়দামানি শুরু করছেন? আমরা কি ডরাই না পাবলিক? আমরা কিন্তু সেই জিনিস খাওয়া পাবলিক। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। আমার কাছে ভালো কালেকশন আছে, সেটা হলো মিশর, আবুধাবি, যেটা লাগে আপনাকে দেবো। আর আমার সাথে খুব হিসাব করে কথা বলুন। আমি মালটা কিন্তু নারায়ণগঞ্জ। আমার কাছে নতুন কালেকশন আছে, দেখতে পারেন, রাগ ভেঙে যাবে। এই ছবিটা আমার চলবে, তবে আপনি দেখতে পারেন কেমনে কি সেটা আমাকে জানান। ভালোটাই পছন্দ করছে। আমি আপনাকে মিট করে দেবো, কোনো প্রকার প্যারেশানির কোনো প্রয়োজন নেই। আগামী 1 সপ্তাহ সব হয়ে যাবে। শুনুন, আমি কিন্তু মিট করার আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা করার আপনি ব্যবস্থা করবেন। আপনি বিষয়ে কোনো টেনশন করবেন না। আগামী 7 দিনের মধ্যে আমি আপনার সব কিছু ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। ভরসা রাখতে পারেন। যাই হোক, আপনার প্রতি আমার আস্থা আছে, তবে আমার বিষয়টা একটু দ্রুত দেখবেন। আর হলো যে ঘটক, ওকে আমি পরে দেখে নেব। দাদা, মনে কিছু কষ্ট নেবেন না, অনেক কথা বললাম। ভালো থাকবেন, আর বিষয়টা আমাদের দ্রুত দেখবেন। ঠিক আছে, যান, দেখে যাবেন রাস্তাটা। তুমি কি টাকার কোনো ব্যবস্থা করতে পেরেছো? অনেক কষ্ট করে মায়ের ডিপিএস ভেঙে আরও 3-4 জায়গা থেকে হাওলাত করে তোমার জন্য টাকাটা ম্যানেজ করতে পেরেছি। টাকাটা নিয়ে সোজা আমার বাড়ির নিচে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে আসছি। পুরো 5 আছে, তোমার চাওয়া মতো পুরো 5। আসলে বাসায় তো গেস্ট আছে, তো তোমাকে এখন উপরে নেওয়াটা পসিবল হচ্ছে না। না না, অসুবিধা নেই, আমি তো বুঝতে পারছি। তো আমি চাচ্ছিলাম যে সম্মানের সাথে তোমাকে পরের বাসায় নিয়ে যেতে। যেহেতু বাসা ভর্তি গেস্ট আছে, অন্য সময় যাবো। তাছাড়া তো আমরা একসাথেই থাকবো কয়েকদিন পর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।
অফিস তালা মারা, আমি কি তাহলে বাটপারের কবলে পড়েছি? যাই হোক, কিছু একটা করতে হবে। ভাইয়া, আমি একটু প্রিয়াদের বাসায় যাবো, 3 তলায়। প্রিয়া কে? কেন? প্রিয়া না, প্রিয়া, এটা প্রিয়াদের বাড়ি না? জি না। দেখেন তো এই মেয়েটাকে দেখ। না, এ তো এখানে থাকে না। কেন ভাই, কোনো সমস্যা? আপনি শিওর এখানে থাকে না? জি আমি শিওর এখানে থাকে না। কি বলছেন আপনি? আমি কালকে রাত্রেও তো এখানে আসলাম। এ কিভাবে সম্ভব? তাহলে কি আমি ভুল করেছি? প্রিয়া কি আমার সাথে প্রতারণা করলো? না না না, এটা কিভাবে সম্ভব? এত সুন্দর মেয়ে প্রতারক হয় কিভাবে? সব সময় তো এদিক দিয়ে আসা যাওয়া করে, আজকে যে কেন দেরি করতেছে চুদির পুতে। ওই যে বিয়া করানোর কথা কইয়া আমার কাছ থেকে টাকা নিছে প্রথম 10,000 টাকা নিয়ে 3 মাস ঘুরেছে। মাইয়া দেখাইবো কথা কইয়া আবার নিছে 5,000। মাইয়া দেখাইছে, যেই মাইয়ার সাথে ও আমারে বসাই দিছে সেই মাইয়া এই পর্যন্ত আমার ডিপিএস এর টাকা, ব্যাংকের টাকা, মার জমানোর টাকা সব কিছু মিলে আমার 5 লাখ টাকা লয়ে আমেরিকা চলে গেছে স্যার। ও, এটা তো জটিল ঘটনা। আসলে তোর খারাপ লোক, ও সমাজের অনেক ধরনের ক্ষতি করে। স্যার উনি তো টাকা স্যার আমারে দেয় নাই স্যার। তাহলে আমার হাতে তো কোনো টাকাই নাই। উনি তো 20,000 টাকা। আমার সব টাকা তুই দিবি, আমি কিছু শুনতে চাই না, আমার টাকা দিতে কর স্যার। স্যার আমার একটা কথা স্যার, আমি কোনোদিন টাকা পয়সা হাতে নেই নাই। আমি আরে এই মাইয়ার গুলোকে বহাই দিছি অফিসে নিয়া, অফিসে কি টাকা দিছে কি দেয় নাই এটা স্যার আমি জানি না। আর উন থেকে আমি 2টা টাকা পাই নাই স্যার। স্যার আপনার আমি আবারও বলতেছি, আপনি পরে নিয়ে ঠিক মতো থানায় ডিম ছাড়া দাবি দিলে সব সত্য ঘটনা বর্বর করে দিব। আমার টাকা 5 লাখ ওর কাছে রাখছে, বিশ্বাস করেন। আমার শুরুতে স্যার আমি 5 লাখ টাকা কি করতে জানেন? ওই সুন্দরী মাইয়া দেখে টাকা পয়সা যা আছে সব নিয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু 2 নৌলো দেই নাই স্যার। আমি যদি 5 লাখ টাকা নিতাম আমার এই সুরত কি এরকম থাকে স্যার?
আচ্ছা, বুঝতে পারছি। আলমগীর সাহেব, হ্যাঁ, বিষয়টা অনেক জটিল। আলমগীর সাহেব, আপনি যে অভিযোগটা দায়ের করেছেন ওই অভিযোগের সাথে এই ঘটনার সাথে মিল হচ্ছে না। হ্যাঁ, একটা জটিল একটা ঘটনা। তো আমি আমার ওসি স্যারের সাথে বিষয়টা নিয়ে বসবো, আলোচনা করবো। আলোচনা করার পরে দেখি কি করা যায়, আপনাকে আমি পরে সিদ্ধান্তটা জানাবো। আর এই অবস্থায় একটা কোনো এভিডেন্স ছাড়া, কোনো দলিলপত্র ছাড়া, প্রমাণ ছাড়া কাউকে এইভাবে অ্যারেস্ট করা যায় না, যে নিয়মের মধ্যে পড়ে না। বুঝতে পারছেন বিষয়টা? নাম কি? আমার নাম বাসা কোথায়? মোবাইলের কথা তোমার? ফোন দাও। নাম্বারটা উঠে যখন আমি ফোন দেবো তোমাকে দেখা করো, থানায় চলে আসবে, ঠিক আছে? যদি ভুল হবে তাহলে কিন্তু তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, ঠিক আছে? আলমগীর সাহেব, আমি এই বিষয়টা পরে দেখতেছি, ওর সাথে কথা বলবো। আপনি আমার কথা শুনেন না, আপনি ছাইরেন না স্যার। না, ওকে ছাড়বো না, ও তো আসতেই হবে। আমি মোবাইল নাম্বার রেখে দিছি। ফোনটা আমার তো চলে আসবে, কিন্তু কথাটা মাথায় থাকে যেন। বিষয়টা জটিল। তারপর আলমগীর সাহেব, আপনি বিচলিত হবেন না। আমি 2 দিনের মধ্যেই আমার স্যারের সাথে কথা বলে এটা একটা সমাধান দেখে করা যায় কিনা। আর আপনি ওর দিকে খেয়াল রাখবেন, কিন্তু আমি যখন চাইবো আমার তো ওকে আমি পাই। হ্যাঁ, আর ওর ফোন নাম্বারটা আমি নিয়ে এনেছি। এই যে আপনি চিন্তা করেন কি হয়, আর একটা সমাধান তো দিতেই হবে। সামিন সাহেব, স্যার, এই ঘটক শালার পুতে আসলে একটা হারামি। ওরে আমি কয়েকবার ফোন দিচ্ছি, শালা ফোনটা আমার ধরে নাই। ওই হালারপুর নান্টু ঘটকে এদিক দিয়ে চলাফেরা করে। স্যার, ওই যে যেতেছে স্যার, দেখেন। এই যে স্যার, এই যে কুইন্দা যাই। শালা বাঞ্চোদ, তরে আমি খুঁজতেছি। তোর আমি কতগুলো ফোন দিছি, শালা তুই আর ফোনটা ধরস নাই। তুই আসলে একটা ক্রিমিনাল। এই, ওকে নিয়ে চলো। এই